হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, নবীজির কাছে আসলেন ওহী পাওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেছেন। জিবরাইল আসলেন, সামনে দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। আল্লাহর রাসূল বলতেছে আমি পড়তে জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আবার পড়লেন, ইকরা, আপনি পড়েন। আল্লাহর রাসূল বললেন আমি পড়তে জানি না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আবার ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইকরাম, আপনি পড়েন, পড়তে জানি না। আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরাইল, এ কথা বললে আজ জীবনে আমার রাসূল পড়তে পারবে না, এবার শোনায়া দাও। জিবরাইল বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও জিবরাইল, আমার রাসূলের কানে শোনায়া দাও। ও নবী, আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়েন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার মধ্যে কোরআনের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী পড়তে শুরু করে দিলেন সেই রবের নামে আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শিক্ষা দিলেন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমান, আমি রহমান, শিক্ষা দিলাম কোরআন। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তাআলা বলতেছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষ ছিল না, মানুষ সৃষ্টি করলাম। আল্লাহ বলে বান্দারে, হাল্লাতাম আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। সূরা দাহরের প্রথম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে এমন একটি সময় ছিল, এমন একটি কাল ছিল, এমন একটি জামানা ছিল, এমন একটা যুগ ছিল যে সময় মানুষ তো দূরের কথা, উল্লেখ বলতে তোমরা কিছুই ছিলে না। আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। চিল্লায় বলেন ঠিক কিনা, জোরে বলুন। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন মানুষ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা পর্যায়ে মানুষ তৈরি করেছেন। একটা পর্যায়ে নয়, 3টা পর্যায়ে মানুষ তৈরি করেছেন। 1 নম্বরে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ তাআলা বলেন, আমি প্রথম পর্যায়ে মানুষ তৈরি করেছি। মানুষ কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা তৈরি করলাম কিভাবে? শুকনা পোড়া ঠনটনি মাটির মতো মাটি থেকে আমি আল্লাহ তাআলা আদমরে বানায় দিলাম। আদমের কোনো বাবা ছিল না, আদমের কোনো মা ছিল না। মা আর বাবা ছাড়া সন্তান দিতে পারে না, মানুষ তৈরি করতে পারে, এই ক্ষমতার মালিক কে? আসতে বলেন কেন, কে? আল্লাহ তাআলা বলেন, আদমের বাবা ছিল না, আদমের মাও ছিল না। আল্লাহ পুরা মাটির মতো ঠনটনে মাটির মতো দিয়ে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, পুরা মাটির মতো ঠনঠনে মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা আদমরে বানালাম। মাও নাই, বাবা নাই, পর্যায়ে একরকম। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালামকে তৈরি করলেন। হযরত মারিয়াম বাইতুল মাকদাসের ভিতরে অবস্থান করতেছেন, কেবলমাত্র গোসল করে হাম্মাম খানার দিকে আসতেছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতা আসলেন। আসার পরে হযরত মারিয়াম কেবলমাত্র গোসল করে ঘরের ভিতরে প্রবেশ করেছেন, মেরাবের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহর ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, মরিয়াম, আল্লাহ তোমার সম্মান দিতে চায়, মর্যাদা দিতে চায়, তোমার বুকের কামিজের বোতামটা একটু খুলে দাও, আল্লাহ তোমাকে সম্মানিত করতে চায়। বললেন, তিনি ভয় পাচ্ছিলেন। জিবরাইল এসে বললেন, আমি পুরুষও না, নারীও না, কোনো ভয় নাই, টেনশন নাই। কামিজের বোতাম খুলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে জিবরাইল একটা ফুৎকার দিলেন। সেই ফুৎকারের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালামকে তৈরি করে ফেললেন। আল্লাহু আকবার। এবার শুনুন, এখন প্রথমটার বাবাও নাই, মাও নাই। এবার ঈসা আলাইহিস সালামের বাবা আছে কিন্তু বা মা আছে কিন্তু বাবা নাই। আল্লাহ এখানে 2টি পর্যায়ে তৈরি করলেন। 3 নম্বরে, ইন্না খালাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। কি মজার কথা! আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, ইন্না, নিশ্চয়, খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ তাআলা কি করলাম? 3টা পর্যায়ে আমি আমার মায়ের পেট থেকে আসলাম। আল্লাহ বলেন, নিশ্চয়, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ,
বাবা আর মায়ের মিলনের মাধ্যমে, সবে মাত্র আমসাজ মিলনের মাধ্যমে বাবার চুলার থেকে এক ফোঁটা পানি না পাক পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেল। আর মার বাবার পানির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয় পানির মাধ্যমে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বানাইছেন। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ বাড়ি যায়, গলায় ব্যথা লাগবে। প্রিয় ভাই সব, নবীজি বলেছেন যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, আমি আমার বাবার কথা বলছি না, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন আকাশ আর জমিনের সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়া সাজায়া দেন। এত মর্যাদায় সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, সব নাপাক, সব অপবিত্র, কেবলমাত্র পবিত্র একজন, কি তিনি কে? জোরে বলেন কে? সব নাপাক। কিন্তু আমাদের দেশে স্লোগান হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি আমার নেতার চরিত্র গোবরের মতো পবিত্র। কথা কয় না, ঠিক কি না? আচ্ছা বলেন তো, আমার দেশে যারা নেতা গম খাওয়ার উস্তাদ, ব্রিজ খাওয়ার উস্তাদ, আমার দেশের যারা নেতা জনগণের হক মারার জোর। কথা বলে না, ঠিক কিনা? আর যার নাম ছিল পবিত্র সুবহানাল্লাহ, তিনি পবিত্র, তিনি তো ফুলের মতো পবিত্র, যার জীবনে কোনো গুনাহ নাই। একজন মানুষ নেতা হিসাবে ফুলের মতো পবিত্র ছিল, যার নাম ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দেয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কি আমার? আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা 3 নম্বর রুকুর 21 নম্বর আয়াতের প্রথমের দিকে বলছি, প্রথম অংশ বলছি। আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীতে কেবলমাত্র উসওয়াতুন হাসানাহ মর্যাদা সম্পন্ন চরিত্রের একজন অধিকারী ছিল, যার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনিকে আল্লাহ রাব্বুল আলামিন সব নেতার টপ নেতা শিক্ষক বানায় আল্লাহ পাঠিয়েছেন। আমার ভাইরাম, আল্লাহর কসম করে বলি, এখানে যারা বসে আছো, এ কোরআনে কারীম হাতে করে বললাম, শপথ করে বললাম, আল্লাহর শপথ করে বললাম, মুজিবরের আদর্শ দিয়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। কথা কয় না, ঠিক কিনা? তারেক জিয়ার আদর্শ দিয়া জান্নাত পাওয়া সম্ভব না, জিয়াউর রহমানের আদর্শ দিয়া জান্নাত পাওয়া সম্ভব না, খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না, আমি সাদত হোসেন বাড়ির আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সব সম্ভাবনা নাই। আর হাসিনার আদর্শ গ্রহণ করলে জাহান্নামে ধুকে ধুকে মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যদি যেতে হয় তাহলে মুজিবরের আদর্শ নয়, তারেক জিয়ার আদর্শ নাই, জিয়াউর রহমানের আদর্শ নাই, হাসিনার আদর্শ নাই, খালেদা জিয়ার আদর্শ নাই। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিয়ামত পর্যন্ত যত আদর্শ লাগবে সব আদর্শের মডেল বানায় আমার রাসূলকে আমি পাঠিয়েছিলাম। আমার রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারো, আমার রাসূলের আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, সব জীবনে যদি আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে পারো রে, আমার রাসূল তোমাদেরকে একা একা রেখে আল্লাহর জান্নাতে যাবে না, আমার রাসূল তোমাদেরকে সঙ্গে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতিউল্লাহা ওয়ান রাসূলা লাআল্লাকুম তুরহামুন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে লক্ষ্য করে শোনো, ওয়া আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূলা আর রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি আমার পক্ষ থেকে তোমাদের উপরে বৃষ্টি
নদীর মতো যেমন বৃষ্টি পড়ে মাটি ভিজে যায়, কলিজাটা তোমাদের রহমত দিয়ে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ বানায় দেব, তোমাদের প্রতি বৃষ্টির মতো রহমত নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহর কথা বুঝি মিথ্যা? আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলছে বান্দারে, আমার আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ যা বলে সদা সত্য কথা বলে, কেবলমাত্র আমরাই হলো মিথ্যা বলার জন্য। কথা কয় না, ঠিক কিনা? অথচ আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, যারা বিশ্বাস করো আমি আল্লাহ আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো যারা বিশ্বাস করো তাদেরকে আল্লাহ বলছে সদা সত্য কথা বলো। কিন্তু আমরা যখন নির্বাচন আসে একটা কথাও সত্য বলি না। রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যায়, দিনের ভোট রাতে হয়ে যায়। সকালবেলা বক্তব্য হয় সুষ্ঠু নির্বাচন হয়েছে। কথা কয় না, ঠিক কিনা? এর সাইতে মিথ্যা ধোঁকাবাজি আর কিছু হতে পারে না। এগুলো যারা বলে, যারা মিথ্যা কথা বললো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটা। কয়টা? জোরে বলুন কয়টা? এক নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। দুই নাম্বার, আমানতের খেয়ানত করে। তিন নাম্বার, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতির ব্যতিক্রম করে। কথা কয় না রে, কথা কয় না। ওয়াদা খেলাফ করে। এই তিনটা গুণ যার ভিতরে আছে, আমি শাহাদাত হোসেন বাড়ি হইলেও আমারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ স্থান বানায় দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে জাহান্নামের গভীরতা সম্পর্কে জানেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে রাসূলের কানের ভিতরে বিকট একটা আওয়াজে, হাদিস থেকে বলছি, রাসূলের কানের ভিতরে আওয়াজ বাজতেছে, বিকট আওয়াজ। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, কিসের আওয়াজ বাজতেছে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ ব্যাপারে আপনি ভালো জানেন, আমরা জানি না। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা, আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের গহ্বরের ভিতরে, জাহান্নামের মুখের ভিতরে একটা পাথর ছেড়ে দিয়েছিল। আজ ওই ৭০,০০০ বছর গড়ে গড়ে ওই পাথরটা জাহান্নামের তলিতে পৌঁছে গেল। সেই শব্দ আমাদের কানের ভিতরে বাজতেছেন। আমার ভাইয়েরা, কোনো মানুষ যদি মুনাফিক হয়ে যায় আর জাহান্নামী হয়ে যায়, আমার মতো শাহাদাত হোসেন বাড়ি ৩.৫ হাত মানুষের বডি যদি জাহান্নামের ভিতরে আল্লাহ ছেড়ে দেয়, একদিন নয়, ২ দিন নয়, জাহান্নামের তলিতে পৌঁছাইতে ৭০,০০০ বছর লাগবে। এত গভীরতা। আমার ভাইরা, সেই ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে, তুমি যদি আমার আনুগত্য করতে পারো আর রাসূলের আনুগত্য করতে পারো, তার মানে কি আমার রাসূল জীবনেও মিথ্যা কথা বলে নাই। আমার রাসূলের আদর্শ যারা মানবে তাদের উপরে লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে রহমত নাজিল হতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আনুগত্য করবে যারা, রাসূলের আনুগত্য করবে যারা, আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তারা নবী, শহীদ, সিদ্দিকিন, সলিহিন, নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলা বলছেন ১৫০০ বছর আগে। আমার বন্ধুগণ, নবীদের সাথে থাকবেন মিনান নাবিয়িনা, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে, ওয়াস শুহাদা, শহীদগণদের সাথে, ওয়াস সালিহিন,
এবং সৎপরায়ণ লোকদের সাথে থাকবে। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর সাথী হিসাবে পৃথিবীতে যত বন্ধু আছে, যত সাথী আছে, বান্ধব আছে, আল্লাহ বলেন সাথী হিসাবে নবী রাসূল শহীদরাই শ্রেষ্ঠ উত্তম সাথী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীদের সাথী যদি কেউ থাকতে পারো কিয়ামতের ময়দানে, এত ভাগ্য আর এর চাইতে ভালো সৌভাগ্যের কপাল কারো হতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নবীদের সাথে সাহাবায়ে কেরামরা ছিলেন। সাহাবায়ে কেরামদেরকে এত মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, এত মর্যাদা দিয়েছেন, রাসূলের এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন বান্দারে, এমন মর্যাদা আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। বন্ধুগণ আমার, হাদিস শরীফের ভিতরে এসেছেন, আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের ভিতরে, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে বান্দা কুল, হে নবী আপনি বলে দেন, কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, মায়া পেতে চায়, সে যেন ফাত্তাবিউনি, আল্লাহ গো বলতেছেন, আল্লাহ বলতেছেন সে যেন আমার রাসূলের ইত্তিবা করে, অনুসরণ করে। কোন মানুষ যদি আমার রাসূলকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ ইচ্ছায় তাদের মাফ করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিতে পারে তিনি কে? আরো জোরে বলা লাগবে, আরো জোরে বলুন। আমার বন্ধুগণ, যেই রাসূলের আদর্শ গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন, সেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি বাংলায় ডাক আসে, জান দিতে ডাক আসে, প্রাণ দিতে ডাক আসে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করব, জান দেব, মাল দেব, কখনো রাসূলের আদর্শ থেকে দূরে যাব না। কারা কারা দিয়াছো দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনে আমি মাওলানা শাহাদাত হোসেন বারী গলা ভাঁজ যতবার করব ততবার আলাদা আলাদা সুর বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? যতবার ডান দিকে নিয়ে গেলে একরকম হবে, বাম দিকে নিয়ে গেলে আরেক রকম হবে, উপরের দিকে নিয়ে গেলে আরেক রকম হবে, নিচের দিকে নিয়ে গেলে আরেক রকম হবে। যতবার গলা ভাঁজ করব ততবার আলাদা আলাদা বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দেখছেন আমারে, শুনছেন? ইউটিউবে আমার অনেক বয়ান আছে, অনেক হাজার হাজার বয়ান আছে ইউটিউবে আমার। দেখবেন কোন সময় মুফতি আমির হামজা, কোন সময় খালেক, কোন সময় বজরুল রশিদ, কোন সময় মিজানুর রহমান আজহারী বিভিন্ন সুরে বিভিন্ন কথা বলছে। ঠিক না ব্যাঠি? আপনারা দেখছেন আমার? কারা কারা ইউটিউবে দেখছেন আমার? দেখে হাত তুলেন তো। অনেকে দেখছেন। ও যুবকরা দেখছেন, বিদ্যারা দেখেন না, কারণ বিদ্যারা তো আর ওই যে এইটা চালায় না। ঠিক কিনা বলেন? বিদ্যারা সব চালায় আমার মতো যারা হতভাগা তারা চালায় এটা, আমি এইটা চালাই, আর আমার যারা যুবক ভাইরা চালায় এইটা। কথা কয় না? ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আর সবার হাতে হাতে এই মোবাইল। মোবাইল সবচেয়ে মারাত্মক। মানুষের জিনা করার জন্য এই চোখের জিনা করার জন্য মোবাইল যথেষ্ট। কথা কয় না? ঠিক কিনা? মোবাইলের মধ্যে এত কিছু আছে যেটা কল্পনা করা যায় না। ভয় লাগে, খুব ভয় লাগে। এজন্য আজও পর্যন্ত বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে আমি শাহাদাত হোসেন বাড়ি যাই নাই। কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এ পর্যন্ত কোরআনে কথা বলি, কিন্তু ছোট্ট একটা হাতে এই বাটন ফোন। হৃদয়ের মধ্যে ভয় লাগে না জানি, যখন এইরকম করে টানতে থাকবো কোনো অশ্লীল ছবি যদি চোখের সামনে এসে যায়, আর শয়তান যদি বলে একটা মিনিট তাকায়া দেখ, তাহলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলছেন খবরদার বেগানা নারীর থেকে চোখটারে নিম্নগামী করো। আমার চোখটা যদি ওইখানে চলে যায়, আমার আল্লাহ যদি আমাকে ধরে বসে, শাহাদাত হোসেন বাড়ি একটা সেকেন্ডের জন্য যে কাজ করছিল ওইটুকু হিসাব দিয়ে যাও। উপায় আছে? উপায় নাই। তারপরে এটা দরকার, কারণ এটা হলো একটা যন্ত্র, এটা হলো একটা ইলেকট্রিশিয়ান যন্ত্র, এটা হলো একটা মাধ্যম। প্রিয় ভাই সব, এখান থেকে যদি খারাপই আছে তা নয়, এর ভিতরে অনেক হাজার হাজার ভালো কিছু আছে, আছে না নাই? তবে শুনে রাখো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যিনি ভয় করে আমার ঘাড়ের শাহরগের চাইতে নিকটে আমার আল্লাহ থাকে। যত অশ্লীলই আসুক না কেন সব টান দেওয়া ওইদিকে পাড়ায় দেবে, আর যেটা ভালো এটার পরে ক্লিক করে সে শুনতে থাকবে। কথা কয় না ঠিক কিনা? আমার যুবক ভাইরা বিশ্বাস করো, আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই। আমার বয়স এখনো 40-এর নিচে, 40 হাফ হয় নাই। আমার বয়স রানিং চলতেছে 39 বছর। রানিং কেবলমাত্র শুরু হয়েছে 39 বছর। 39 বছরে মানুষ বুড়া হয় না। আল্লাহ যদি আমার এখনো বাঁচায় রাখে, তোমার মতো যুবকের মতো আমি এখনো 10 বছর এইভাবেই থাকবো। কথা কয় না ঠিক কিনা? কিন্তু বুড়া হই নাই একটাই কারণে, ভয় লাগে। না জানি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, শাহাদাত হোসেন বাড়ি তুমি আমার কাছে হিসাব দিয়া দুনিয়ায় কি করছাও, সুম্মা লা তুসালুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি তোমাকে এত নিয়ামত দান করছিলাম, সেই নিয়ামতের ব্যাপারে একটু আমার কাছে হিসাব দাও, কৈফিয়ত দাও। আমি ব্যর্থ হয়ে যাব, আমার কোনো উপায় থাকবে না, আমি ব্যর্থ হয়ে যাব। ও আমার যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, জীবনটারে নষ্ট করো না। আমার বন্ধুগণ, কোন মানুষের যদি চরিত্র হারায়া যায়, সার্টিফিকেট হারায় গেলে আবার সার্টিফিকেট দেওয়া যায়। জমির দলিল হারায় গেলে জমির দলিল আবার খুঁজে পাওয়া যায়। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে যদি আপনার জন্ম সনদ হারিয়ে যায়, সেটা আবার কাউন্সিল থেকে উঠানো যাবে, জমির দলিল উঠানো যাবে। কিন্তু চরিত্র নামের একটা দলিল যদি একবার হারায়া যায়, কিয়ামত পর্যন্ত চিল্লায় আর বলতে পারবে না আমার চরিত্র ভালো আছে। কথা কয় না ঠিক কিনা? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা জিনিস যদি তুমি লক্ষ্য করতে পারো, তুমি রক্ষা করতে পারো, জামিনদার হতে পারো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে চায় না? একটা হলো দুই সোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বা, ওয়া লিসানা ওয়া শাফাতাইন। যে আল্লাহ তাআলা এই জিহ্বা দিল, একটা জিহ্বার মধ্যে একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা 3000-এরও বেশি স্বাদ নির্মাণ করেছে। সুবহানাল্লাহ কাল বাড়ি যা বলেন, আরো জোরে বলুন। আচ্ছা বলেন তো, এই গালে আম ন্যাংরাম আর এই গালে মোহনবগাম, আচ্ছা দুইটার কি স্বাদ এক? জোরে বলেন, কে দিলে এই জিহ্বার মধ্যে তো স্বাদ? মাছ দরিয়ার ভিতরে হয়, পানির ভিতরে হয় মাছ, একই মাছ, একটা সিলভার কাপ, একটা ইলিশ মাছ, একটা বুয়াল মাছ, একটা কাতল মাছ, একটা ললা মাছ, একটা তেলাপিয়া মাছ। আচ্ছা বলেন তো, মাছগুলো কি সব এক স্বাদ? কে বলেছেন? স্বাদগুলো সব এই জিহ্বা দিয়ে আলাদা 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 চাকার ব্যবস্থা করে দিয়েছে কে? আরো জোরে বলেন। একটা উদাহরণ দেই। ব্যাগ আছে, কোরআন শরীফ রাখা হয়েছে, যে ব্যাগ ছোট্ট একটা ব্যাগের মধ্যে রাখা হয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহ যদি এরকম করতো যে আম খাওয়ার জন্য একটা জিহ্বা, কাঁঠাল খাওয়ার জন্য আর একটা জিহ্বা, ইলিশ মাছ খাওয়ার জন্য আর একটা জিহ্বা, সাজায় গুজে যখন ইষ্টি কুটুমের বাড়িতে যাবা, বন্ধুর বাড়িতে যাবা, ব্যাগের মধ্যে থলিতে ভর্তি করে নিয়ে ওইখানে যাবা। এখন বন্ধুর বাড়িতে রান্না করা হয়েছে, বন্ধুর বাড়িতে রান্না করার পরে সেখানে খাবার দিয়েছ, ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখো বন্ধু যে বাড়িতে খাবার রান্না করেছে ওই খাবার চাকার জন্য একটা জিহ্বাও থলার মধ্যে নাই। বিপদ বাড়বে না কমবে? বিপদ বাড়বে না কমবে? আবার মনে করো, আমার দেশে তো অনেক চোর আছে, চোর আছে না নাই? আছে না নাই? চোর আছে কি না আছে আমরা বুঝি। রাত্রেবেলা যেদিকে যাই, রাত্রে শুধু ডাকাত আর ডাকাত। রাস্তায় গাড়ির সামনে কাঠ ফেলায় দেয়, রাস্তায় গাড়ির সামনে হাসি নিয়ে দাঁড়ায় থাকে, রাস্তায় গাড়ির সামনে মানুষ হত্যা করে ফেলে রাখে। আমরা বুঝতেছি রাত বিরেত যখন আমরা চলি। ও আমার বন্ধুগণ, বাংলাদেশ সোনার দেশ, স্বাধীনতার পর আমরা পাবো সোনার বাংলাদেশ, আর আমরা পেয়েছি চোরের বাংলাদেশ। কথা কয় না ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, রাস্তায় ডাকাত, টাকা পয়সা কেড়ে নেয়, মোবাইল কেড়ে নেয়, এরপরে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে লাঞ্ছিত করতেছে। বন্ধুগণ আমার, বিশ্বাস করো, থলের ভিতরে ব্যাগ আছে, ব্যাগের ভিতরে অনেকগুলো জিহ্বা আছে,
এইবার চোর চিন্তা করছে ব্যাগের বুদ্ধি না কি বা আছে, চোরটা হঠাৎ করে ব্যাগটা নিয়ে চলে গেছেন। আপনার কি বিপদ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি ঠিক তোমাকে দুইটা ঠোঁট দেই নাই আর একটা জিহ্বা দেই নাই। আমি আল্লাহ জিহ্বার ভিতরে এক নয় দুই নয়, যত প্রকারের স্বাদ পৃথিবীতে আছে, আম খাও, জাম খাও, আঙ্গুর খাও, লেবু খাও, আপেল খাও, কমলা খাও, মাছ খাও, গোশত খাও, যা খাও সবগুলির চাইতে আমি আল্লাহ তাআলা এই জিহ্বার মধ্যে সব ওপেন করে রাখছি। বান্দা যা খাইবা সেটা স্বাদ এই জিহ্বা দান করবে। জোরে বলে আল্লাহু আকবার। এই মালিককে আরো জোরে বলো। এই মুখ দিয়া জন্মের মতো মিথ্যা কথা কই, এই জিহ্বা দিয়া জন্মের মতো সুদের টাকা খাই। কথা কয় না? সুদ আছে না নাই? জোরে বলা আছে না নাই? বন্ধুগণ আমার, বিশ্বাস করো, নামাজ আমরা অনেকেই পড়ি। নামাজ পড়তে গেলে আমাকে আপনাকে অন্তত নামাজে দাঁড়ানোর আগেই অন্তত 7টা বিষয় ফলো করতে হয়। কয়টা বিষয়? শরীর পাক, শরীর পাক, কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। এই 7টার যদি একটা বাইরে ছুটে যায়, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে নামাজ হবে? জোরে বলেন। আর এগুলি কি সুন্নত না নফল? সব ফরজ। শরীর পাক করা, সুদের টাকা দিয়ে এই জীবনটারে সুন্দর করে সাজাইছেন, হারামের টাকা দিয়ে রক্ত করছেন, মাংস করছেন, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, ঘুষের টাকা দিয়া পড়ার টাকা তো বুঝতে পারেন নাই, ঘুষের টাকা দিয়া খুব সুন্দর চকচকে একটা জুব্বা বানিয়ে দিয়েছেন, আর এই জুব্বা দিয়া আপনি বারবার নামাজ পড়েন, নামাজ পড়েন, আল্লাহর কসম একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ শরীর পাক, শরীর পাকের পরে হলো কাপড় পাক, কাপড় পাক করে এরপরে নামাজে দাঁড়াতে হবে। কথা কয় না রে? ঠিক কিনা? শুধু সাবান দিয়া পরিষ্কার করলে হয় না, অন্তরটা পরিষ্কার করতে হবে। আমি রামদা ভাই বলছিল যে আমি ঢাকায় কি আপনার কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আমার সার্টিফিকেট তোলার জন্য গিয়েছি। তো আমি স্যারকে যা বলছি, স্যার আমার সার্টিফিকেটটা দেন তাড়াতাড়ি, আমি চলে যাব, আমি বাস ধরবো। আর স্যার বলতেছে আমির হামদা তাড়াতাড়ি কর। তাই আমির হামদা বলতেছে হুজুর আমি তো তাড়াতাড়ি করছি, আমার সার্টিফিকেট দিলে হয়ে যায়। এক পর্যায়ে বললো আমি তাড়াতাড়ি কর, আমি নামাজে যাব। তে নামাজ যাবো কেমনে? বলে হুজুর আমি তো তাড়াতাড়ি করতেছি, আপনি আমার সার্টিফিকেট দিলেই তো হয়ে যায়। কয় 1000 টাকাটা বের কর, আমি তাড়াতাড়ি নামাজে যাব। ওরে শয়তান, 1000 টাকা নিয়ে তুই নামাজ পড়বি, তোর নামাজ একটাও কবুল হবে না, হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলো? ঘুষ নিবা, টাকা দিয়ে নামাজ পড়বা, আল্লাহরে ঠকাবা, তোমার ঠকা তুমি ঠকবা, আল্লাহরে ঠকাতে পারবা না। প্রিয় ভাই সব, কষ্ট লাগে, দুঃখ লাগে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মাথায় পট্টি বাঁধে, হাতে তসবিহ বাঁধে, আর মানুষ হত্যা করার জম হয়ে দাঁড়িয়েছিল। কথা কন ঠিক কিনা? যার নাম স্বৈরাচার। কয় না? আমি কিন্তু বলি না, আপনারা বলছেন। প্রিয় ভাই সব, এত মানুষ হত্যা করছে, আজ কয়েকদিন যাবৎ ঘর বাড়ি ভাঙতেছে, আর নিচ থেকে আয়না ঘর বাড়াচ্ছে, ঘর বাড়ি ভাঙছে, আয়না ঘর বাড়াচ্ছে। কি কথা বলবো আর? মাথায় পট্টি বাঁধলো, খানায় কাবার গিলাপ ধরে হজ করে আল্লাহকে বললো লা শারিকা লাহু লাব্বাইক লা শারিকা আল্লাহ ইন্নাল হামদা। এ কত দোয়া করলো আল্লাহর কাছে, আর শয়তানের শয়তানি গেল না, আল্লাহর কাছে স্বীকার করলো, আর এখানে তো সব শয়তানি বেড়ে গেল। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করে নাই, বরদাস্ত করে নাই। মাওলানা আব্দুল হোসেন সাঈদীর বিরুদ্ধে যে আন্দোলন করেছ, ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছ, আল্লাহ বরদাস্ত করে নাই, তোমাকে বাংলার মাটিতে থাকতে দেয় নাই। প্রিয় ভাই সব, সুখ কখনো চিরদিন থাকে না, দুঃখ চিরদিন টিকে থাকে না। ইন্নামা আল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছেন সুখের পরে দুঃখ, আবার দুঃখের পরে সুখ। 17 বছর খুব শান্তিতে ঘুমাইছিলা, এখন আবার 17 বছর একটু কষ্ট করে থাকো, দেখুন কষ্ট কেমন লাগে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন বান্দারে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করতে পারো, যদি পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি তোমরা নবী শহীদ
এবং সলেহীন সিদ্দিকিন শুহাদায় প্রত্যেকটি নেককার বান্দাদের সাথে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সলেহীন সিদ্দিকিন ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার আল্লাহওয়ালা হওয়া যায় না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছেন, বন্ধুগণ আমার, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার সন্তান, তার পিতামাতা আর তার আত্মীয় স্বজন আর তার নিজের চাইতে, জানমালের চাইতে, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমার রসুলকে যতক্ষণ পর্যন্ত তাকে নেতা হিসাবে ভালোবাসতে না পারবে, ইমানদার হিসাবে, নবী হিসাবে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণ ইমানদার দাবি করতে পারবে না। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, আমার রসুলের আনুগত্য করলেই ভালো মানুষ হওয়া যাবে। আমার ভাইয়েরা, আনুগত্য কাকে বলা হয়? রাসূলুল্লাহ যা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ রসুল যা বলেছেন আর রসুল যা নিষেধ করেছেন, দুইটা মেনে চলার নাম হলো আনুগত্য। রাসূলুল্লাহ বলেছেন সুদ খাবা না, আল্লাহ রসুল বলেছেন নামাজ ছেড়ে দিবা না। আমার বন্ধুগণ, যারা নামাজ ছেড়ে দিল, রসুলের কথা মানতে পারলো না, আল্লাহ রসুল বলেছেন পেশাবখানায় কথা বলতে পারবা না। যারা কথা বলল, যারা বলে ঢিলা কুলুপ ব্যবহার করবা, ঢিলা কুলুপ ব্যবহার করলো না, তারা রসুলের আনুগত্য করলো না। তার মানে রসুল যেভাবে বলেছেন ওইভাবে যদি কেউ তার আনুগত্য করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন তাকে আল্লাহ রব্বুল আলামিন শুধু ভালোবাসবে, শুধু ভালোবাসবে না, ইমানদার বলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ঘোষণা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আনুগত্য কাকে বলে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে এক দিবসে ডাক দিয়ে বলছেন, আবু বকর। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, আবু বকর, আমি দেখতে পাচ্ছি সম্ভবত মনে হয় আমাকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। কবে যাব, কোন সময় যাব, এ কথা রাসূলুল্লাহ বললেন না। আল্লাহর নবীর আনুগত্য কাকে বলেন? রাসূলের ভালোবাসা কাকে বলেন? আনুগত্য কাকে বলে? কি ব্যাপার? ব্যাপারটা কি? একে না দুয়ে? আমার ভাইয়েরা, তাই তো মুস্তাক ফয়েজি বলেন, এই মুরব্বী 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 বসেন। হাই হাই, কোরআনের মাহফিল থেকে যারা উঠে যাচ্ছে, যারা চলে যায়, এক আর দুয়ে ছাড়া যদি যাও, কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলে জমিন তোমার বিরুদ্ধে মামলা করবে। কারণ এটা দামি মাহফিল, এখান থেকে উঠে যাও। এটা সম্মান বুঝো নাই, হুয়া খায়রুম মিম্মা ইয়াসমাউন, শুধু সম্মান দেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা বিনা ওযুতে স্পর্শ করা যায় না, হাত দেওয়া যায় না, ধরা যায় না। সে কোরআনের মাহফিল থেকে যারা উঠে যায়, টুপ করে উঠে যায় হাসিনার মতো, বলে আমি শুট করে বাংলাদেশে চলে আসবো, কোরআনের মাহফিলে হুট করে চলে যাও। কোরআনের বেয়াদব আদব রক্ষা করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিলে বসে যারা শেষ পর্যন্ত মোনাজাত করে যাবে, গুনাহে মাসুম বানায় আল্লাহ তাদের বাড়ি ফিরাবে। এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব, যারা এখানে বসে আছো, 40 দিন পর্যন্ত বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এই জমিন তোমার পক্ষে সাক্ষ্য দিবে, কিয়ামতের দিনও তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এত দামি মাহফিল আমরা আসতে পেরেছি। জানি না আগামীকাল এই এলাকায় মাহফিল হবে কিনা, আগামীকাল এই ময়দানে আর মাহফিল পাবো না। আজকে মাহফিল, এই ময়দানে মাহফিল শেষ হতে পারে, আমার জীবনের একটা জীবন শেষ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, কষ্ট হইতে পারে। আপনারা যদি কষ্ট স্বীকার করেন, যদি মনে করেন হুজুর আমাদের খুব কষ্ট লাগতেছে, তাহলে মাহফিল শেষ করে দিলাম। দোয়া করে দেব? বলে হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দোয়া করবো না? হাই হাই, দোয়া করার সময় অবশ্য হয়ে গেছে প্রায়। সোনার ভাইয়েরাম, এই জন্য আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আবু বকর রে, সম্ভবত আমাকে মক্কা থেকে হিজরত করে চলে যেতে হবে।
এতটুকু বললেন। আল্লাহ নবী এবার বাড়ি চলে গেলেন। আবু বকর ওই বাড়ি চলে গেলেন। ঠিক 1 দিন নয় 2 দিন নয় 6 মাস পরে আল্লাহ নবী এসে আবু বকরের ঘরের দরজায় করাঘাত করলেন। আনুগত্য কাকে বলে? রাসূলুল্লাহ বলেছেন কেবলমাত্র আমার সঙ্গে যেতে হবে তোমাকে, এতটুকুই বলেছে। কবে যাব, কোন সময় যাবে কথা বললেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর রাসূলুল্লাহ যখন তার ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে সালামের জবাব দিলেন, বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলে দিলেন। রাসূলে পাক বললেন, আবু বকর রাতের বেলা কি তুমি ঘুমাও না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকে রাত নয়, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর রে, আমাকে সম্ভবত মনে হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে, দেশের অবস্থা ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজ পর্যন্ত 6 মাস হয়ে গেল, একটা দিন আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই, দরজার সামনে পিঠ লাগায়া ঘুমাচ্ছিলাম আর মনে মনে ইরাদা করতেছিলাম বিশ্ব নবী কখন এসে আমাকে আবু বকর বলে ডাক দিবে। রাসূলের মুখ থেকে একটাবার আবু বকর ডাক শোনার জন্য 6 মাস দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু বকর মানুষ কি এত কষ্ট স্বীকার করতে পারে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি কষ্ট স্বীকার করি নাই, আমার ছোট্ট একটা মেয়ে আসমা 6 বছর বয়স, কেবলমাত্র 6 বছরের মধ্যে একটা দিনও বিছানায় পিঠ লাগায় ঘুমায় না। আবু বকরের চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। রাসূলুল্লাহ বললেন, কে রে সেই মহিলা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান। ওই সন্তান কেবলমাত্র 6 মাস পর্যন্ত ঘুমায় না। কেন ঘুমায় না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুখ থেকে শুনেছে রাসূলুল্লাহ হিজরত করবে, কখন যাবে, কোন সময় যাবে আমি জানি না রে। ও আমি জানি না, কলিজার টুকরা সন্তান আসমা আমি জানি না। আল্লাহর নবী বলে, আবু বকর, আল্লাহর নবী বলে, আবু বকর রাতের বেলা তুমি ঘুমাও না, তোমার মেয়ে আসমা ঘুমায় না, কারণটা কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনা অনেক দূরত্বের জায়গা, অনেক দূরত্বের রাত, কখন আসবে রাসূলুল্লাহ জানি না, রাস্তার ভিতরে কে খাবার দিবে, রাসূলুল্লাহকে কে মেহমানদারি করবে জানি না। আমার এই কলিজার টুকরা মেয়ে আসমা 6 বছরের মেয়ে, আপনার নাস্তা উঠায় দেওয়ার জন্য 6 মাস পর্যন্ত একদিনও বিছানায় ঘুমায় না, আপনার রাস্তা তৈরি করার জন্য অপেক্ষা করতেছেন, রাসূল কখন আসবে তার হাতে নাস্তা উঠায় দিব। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করতে রাস্তার ভিতরে নাস্তা করে নেবেন, এই প্রত্যাশায় 6 মাস পর্যন্ত আমার কলিজার টুকরা মেয়েও ঘুমায় না। আল্লাহর নবী আবু বকর মানুষ কি এত কষ্ট করতে পারে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমার মেয়ে আবু বকর আর আমি এইভাবে করি নাই, আমার বাড়ির পাশে একটা ঘর, ওই যে ঘরের ভিতরে একটা উট বেঁধে রেখেছি, আজ থেকে 6 মাস পর্যন্ত মনে মনে চিন্তা করেছিলাম, ধারণা করেছিলাম রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হেঁটে যাবে রে, এত বড় দূরত্ব জায়গা, রাসূলের পায়ে কষ্ট লাগবে, শরীরে কষ্ট লাগবে, ক্লান্ত হয়ে যাবে, আমি এই উটের পিঠে করে আমার রাসূলকে মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে যাব। উটটা কেবলমাত্র শুনেছেন আমার পিঠের পরে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আজ 6 মাস পর্যন্ত উটটা পর্যন্ত আপনার অপেক্ষায় কোনদিন মাটির ভিতরে বিছানায় ঘুম লাগায় না, কখন রাসূল আসবে আমার পিঠে সোয়ার হবে, এই অপেক্ষা দাঁড়ায়া ঘুমাইতেছিল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ কি মহব্বত! রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর দেরি করিস না, চতুর্দিকে কাফেররা বেঈমানরা ঘেরা। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গী করে জাবালে সুর পাড়ি দিয়ে আমার বন্ধুগণ 70 গুহার ভিতরে রাত যখন শেষ হয়ে গেল, 70 গুহার ভিতরে রাসূলুল্লাহ কেবলমাত্র সেখানে রাত যখন ফর্সা হয়ে গেল, ধরা পড়ে যাবে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ,
একটু অপেক্ষা করেন। চতুর্দিকে কাফিররা ঘেরা করা। ও রাসূল, আমরা ধরা খেয়ে যেতে পারি, দেখি পাহাড়ি এলাকার কোনো গুহার ভিতরে আশ্রয় নেওয়া যায় কিনা। আল্লাহর নবী বললেন ঠিক আছে। আবু বকর গুহা খুঁজে খুঁজে একটা গুহা পাইলেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পাহাড়ি এলাকার গুহা, এই গুহার ভিতরে কোনো বিষধর সাপ থাকতে পারে। আপনি রাসূলকে দংশন করলে আমি আবু বকর রাসূল থেকে মাহরুম হয়ে যাব। রাসূল, আপনি অপেক্ষা করেন। রাসূল দাঁড়ায় আছেন। আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন, সব গুহাগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাসূলকে বললেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি গুহার ভিতরে তাশরিফ আনতে পারেন। আল্লাহ রাসূল গুহার ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, সারা রাত পরে হেঁটে 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 যাইতে গিয়ে আমার বড় কষ্ট হয়ে গেছে রে। আবু বকর, শুনে রাখো, আমার একটু ঘুমের ব্যবস্থা করে দাও। আবু বকর সঙ্গে সঙ্গে উরুটা বিছায়ে দিলেন। তার উরুটা বিছায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের উরুর উপরে মাথা রেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমায়া গেছেন। আমার বন্ধুগণ, রাসূল সারা রাত আবু বকর হেঁটেছেন, রাসূলুল্লাহ হেঁটেছেন, ঘুমায় গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর লক্ষ্য করে দেখেন ওই গর্তের ভিতরে কিছু কোটি কোটি গর্ত দেখা যায়। আবু বকর বলে চিন্তা করে এই গুহার ভিতরে কোনো বিষধর সাপ থাকতে পারে। রাসূলুল্লাহকে যদি আঘাত করে, সবল দেয়, আমার রাসূল ইন্তিকাল করবেন। আমি আবু বকর ইন্তিকাল হলে আমার রাসূল থেকে আমি আবু বকর মাহরুম হয়ে যাব। সুতরাং গায়ের ভিতরে চাদর ছিল, চাদর ছিঁড়ে 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 রাসূলুল্লাহর সামনে বসে বসে হযরত আবু বকর গুহার ভিতরে সব গর্তগুলো বন্ধ করে দিলেন। কোন বর্ণনা এসেছেন একটি গোয়ার একটি মুখ অথবা দুইটি মুখ বন্ধ করতে পারলেন না। আবু বকর চিন্তা করলেন, এই গোয়ার ভিতরে যদি বিষধর সাপ থাকে রে, তাহলে আমার রাসূলকে দংশন করলে আমার রাসূল ইন্তিকাল করবেন, আর আমি আবু বকর রাসূল থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী আবু বকর পায়ের গোড়ালি দিয়ে আস্তে করে গোয়ার পরে মুখের পরে পাও দিয়ে গোয়াটা বন্ধ করে দিলেন, গর্তটা বন্ধ করে দিলেন। ওই গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ এসে আবু বকরকে একবার নয়, দুইবার নয়, তিনবার দংশন করেছে। আবু বকরের শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে, কালো হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, বিষের যন্ত্রণা সহ্য করতে পারে নাই। রাসূল দেখেন, রাসূলের ঘুম ভেঙে গেছে। আবু বকর চোখের পানি ফেলায় কান্দে। রাসূল বলে, আবু বকর, বাড়ির কথা কিছু মনে পড়ে গেছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, না। ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে? বলে না। জমির কথা মনে পড়ে গেছে? বলে না। বিবি, স্ত্রী, কন্যার পুত্র মনে পড়ে গেল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইসলাম কবুল করেছি, আপনারে নেতা মেনেছি, ওই দিন থেকে বিবি, বাল বাচ্চা, সংসার পরিজন সব চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবেসেছি। আল্লাহু আকবার। কাঁদতেছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানিগুলো পড়ে পড়ে শরীরটা গোটা কালো হয়ে গেছে। রাসূল বলেন, আবু বকর কাঁদতেছো কেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গুহার ভিতরে বিষধর সাপ আমারে দংশন করেছে, বিষের যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহর নবী এমন নবী গো, মুখ থেকে একটু থুতু বের করে ক্ষত স্থানে লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর বিষ থেকে মুক্ত হয়ে গেলেন। আবু বকর সুস্থ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবী জিজ্ঞেস করেন, আবু বকর এত কষ্ট করলি কেন? আগে কেন আমারে বলো নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুদে তো সাপে কাটার যন্ত্রণা এর চাইতে তীক্ষ্ণ যন্ত্রণা হয়ে যদি কলিজা আবু বকরের ফেটে যেত। আল্লাহ রাসূল আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। আবু বকর কলিজা ফেটে গেলে আল্লাহ রাসূলের ঘুমের মধ্যে ডিস্টার্ব করতে পারতো না। এই ছিল আনুগত্য, এই ছিল ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
যারা আল্লাহর আনুগত্য করে আর রাসূলের আনুগত্য করে আমি তাদের এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। ওয়াযালিকাল ফাউজুল আযীম। আর এটাই সর্বোচ্চ নিয়ামত। চিল্লায় এখন আল্লাহু আকবার। এটাই সর্বোচ্চ পুরস্কার। এই পুরস্কার যদি পেতে হয় রাসূলকে জান দিয়ে ভালোবাসতে হবে, মাল দিয়ে ভালোবাসতে হবে, জীবনের সব দিয়ে আমার রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে কারা ভালোবাসো আজকে হাত তুলে সবাই দেখানো লাগবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাতটা নাড়া দেন, হাতটা নাড়া দেন। আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছেন, এই যে ক্যামেরায় ভিডিও হচ্ছেন এই আল্লাহর ক্যামেরায় আমাদের ভিডিও হচ্ছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ হাত তুলে বলো আমরা যতদিন বেঁচে থাকবো রাসূলুল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব। সবাই প্রতিশ্রুতি দাও আল্লাহুম্মা আমিন। যেমন আল্লাহুম্মা আমিন।